खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था, खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था। वो के सर पाए जमाल सूरह रहमान था, सूरह रहमान था। ओ ज़मीन पर फी फ़क़त अल्लाह का मेहमान था, अल्लाह का मेहमान था। खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था, खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था। ओ ज़मीन पर भी फ़क़त अल्लाह का मेहमान था, अल्लाह का मेहमान था। चाल तक मुअज्जिज़ नुमा थी आमिना की लाल की, चाल तक मुअज्जिज़ नुमा थी आमिना की लाल की। हर कदम हर सांस एक मिअराज का उन्वान था, मिअराज का उन्वान था। हर कदम हर सांस एक मिअराज का उन्वान था, मिअराज का उन्वान था। जोरे कन्ना अल्लाहु अकबर, आरो जोरे बोलते होबे अल्लाहु अकबर। रब्बुल आलमीन कलमे हाकीमेर मध्य डाक दिया बोलेन वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। গোটা জগতের জন্য আপনাকে রহমত বানাইছি। নবী শুধু মুসলমান না, কাফেরদের জন্য আপনি রহমত। আমি রব্বুল আলামিন গোটা দুনিয়াকে সাজাইছি আপনার দিকে তাকাইয়া, আপনার মহব্বতে আমি গোটা জগৎটাকে আমি আল্লাহ সাজাইছি। জান্নাত আপনাকে দেখা সাজাইছি, জান্নাত আপনার ভালোবাসা সাজাইছি। দুনিয়া আমি আল্লাহ আপনার ভালোবাসা সাজাইছি, আসমান জমিন আমি আল্লাহ আপনার ভালোবাসা সাজাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। খালি তাই না, তাই না, গোটা কোরআন আমি আল্লাহ আপনার মহব্বতে সাজাইছি। এত আছে সুবহানাল্লাহ কইলেন। সামনে নির্বাচন, গলা ক্লিয়ার করে। কয় তারিখ ভাইজান? 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এর আগে নেতার পক্ষে স্লোগান দিবেন না? কয় না, দিবেন। যে ভালো তার পক্ষে দিবেন, খারাপ তো না, দিবেন। আমি তো হ্যাঁ এমন বুজুর্গ হয়ে গেছেন না, দিবেন। এর লেগা গলা ক্লিয়ার করেন, দিতে হইব। জোরে কোন ঠিক না বে ঠিক? হকের পক্ষে দিবেন। যে মানুষটা ভালো, যার মাধ্যমে সমাজের ভালো হবে, ওই লোকটার পক্ষে স্লোগান দিবেন। চোর বাটপার দুর্নীতিবাজদের পক্ষে কখনো স্লোগান দিবেন না। আপনি যদি আমার আগামী বছরকে সারা জীবন যদি আমার ওয়াজ না করে খাইতে হয়, আমি রিক্সা চালাই খাম, তারপর হক কথা বলুম ইনশাআল্লাহ। কি ভাই আপনারা সবাই আমার পক্ষে না? চোরের পক্ষে থাকবে না ভালো মানুষের পক্ষে থাকবেন? দুর্নীতিবাজের পক্ষে থাকবেন না ভালো মানুষের পক্ষে থাকবেন? চাঁদাবাজের পক্ষে থাকবেন না ভালো মানুষের পক্ষে থাকবেন? কথা ক্লিয়ার। আগামীর বাংলাদেশ ইসলামের হবে। যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব, যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব, যারা আলেম ওলামাদের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। জোরে কোন ঠিক তবে ঠিক? কথা ক্লিয়ার? কথা কন না, কথা জোরে কোন কথা। চূড়ান্ত পর্যায়ে মেসেজ। কারণ আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। এই গাজীপুরে ফ্যাসিস্টদের আমলও আমি এই রকম গলা উঁচু করে কথা বলছি, তখনও ভয় করি নাই। আর এখন বুঝি ভয় করুন? কথা কয় না। কোরআনের পক্ষে বাধা দিতে আসলে দাঁত একটাও থাকবো না ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক না বে ঠিক? রাজি আছেন না নাই? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর। কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর। করে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? আমি আপনাদের খিদমতে সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। যেই সূরার মধ্যে রব্বুল আলামিন 15 জন পয়গম্বরের আলোচনা আল্লাহ রব্বুল আলামিন করেছেন। যদি আমার আওয়াজ কথা বুঝে থাকেন তাহলে বলেন এই সূরার মধ্যে রব্বুল আলামিন কয়জন নবীর আলোচনা করেছেন? জোরে কোন। এখানে কথা কয় কে? এই কথা কইও না, আওয়াজ বাড়াও।
কতজন নবীর? 15 জন নবীর আলোচনা করেছেন। সেই দিকে আমার যাওয়ার সময় নাই। আমি যেই আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি 107 নং আয়াত, যেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আপনার আমার নবীকে আল্লাহ পাক লক্ষ্য করে বলে, ও নবী, আমি রব্বুল আলামিন গোটা জগতের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করলাম। রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আদম পয়গম্বরের জন্য রহমত, আপনি নূহ পয়গম্বরের জন্য রহমত, আপনি ইব্রাহিম পয়গম্বরের জন্য রহমত, আপনি ইসমাঈল পয়গম্বরের জন্য রহমত, আপনি ইদ্রিস পয়গম্বরের জন্য রহমত, আপনি মূসা কালিমুল্লাহর জন্য রহমত, আপনি শুআইব পয়গম্বরের জন্য রহমত, আপনি ইউসুফ পয়গম্বরের জন্য রহমত, আপনি আইয়ুব পয়গম্বরের জন্য রহমত, আপনি ইউনুস পয়গম্বরের জন্য রহমত, আপনি ঈসা রূহুল্লাহর জন্য রহমত, আপনি আসমানের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি গাছপালার জন্য রহমত, আপনি পাহাড় পর্বতের জন্য রহমত, আপনি সাগর নদীর জন্য রহমত। আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের জন্য রহমত বানাইছি, মানুষের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, বিধর্মীদের জন্য রহমত। এক কথা, গোটা জগতের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম। শুধু তাই না, ও পয়গম্বর, আমি রব্বুল আলামিন আপনাকে এত বেশি মোহাব্বত করি, এত বেশি মোহাব্বত করি, কিয়ামত পর্যন্ত এমন একটা সময়, এমন একটা সেকেন্ড, এমন একটা মুহূর্ত থাকবে না যেই সময় আপনার নাম উচ্চারিত না হবে। মসজিদের মধ্যে আজান হয়, আজানের মধ্যে আমার রসুলের নাম রয়েছে, নামাজের মধ্যে আমার রসুলের নাম রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে পৃথিবীর সব সময় প্রত্যেকটা সেকেন্ড আমার রসুলের নাম উচ্চারিত হয়। এই কারণে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার শান মানকে আমি এই রকম সমন্বিত করেছি। ও পয়গম্বর, দুনিয়ার নাস্তিক মুরতাদরা আপনার বিরুদ্ধচারণ করে, আপনার বিরুদ্ধে কটূক্তি করে, আমি আল্লাহ আপনার এমন উম্মতকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি যারা আপনার জন্য নিজের জীবন দিবে, দরকার হলে আরেকজনের জীবনও নিয়ে নেবে। যারা আপনার বিরুদ্ধচারণ করবে, দরকার হলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধের ঘোষণা করবে। ও শ্রীপুর গাজীপুরের মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, কিছুদিন আগে এই যে ময়মনসিংহের মধ্যে এক জাহান্নামী নবীর দুশ্মনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহর নবীর দুশ্মনেরা আবার মাথা চারা দিয়ে উঠে, তাদেরকে উৎখাত করার জন্য যদি আরেকটা যুদ্ধের ঘোষণা করতে হয়, কারা কারা রাজি আছে? দুই হাত তুলে মালিককে দেখাও। রাজি আছেন না নাই? জোরে কোন রাজি আছেন না নাই? নারে তাকবীর। হয় নাই, আওয়াজ জোরে দিবেন। আমার আগে আপনাদের এই গাজীপুরের কৃতি সন্তান মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী সাহেব চমৎকার বয়ান করেছেন এবং গরম বয়ানও করেছেন। আমি কিন্তু ওই ধারাবাহিকতা ঠান্ডা বয়ান করতে পারি না। কি বয়ান করতে পারি না? আর মুসলমানের এখন ঠান্ডা থাকার সময় নাই। যদি ঈমানের বারুদ দিলের মধ্যে থাকে, যতক্ষণ বয়ান করব অতক্ষণ আপনাদের পরিচয় দিতে হবে আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো তাগুতকে ভয় করি না। জোরে বলেন, আমরা কারে ভয় করি? হয় নাই, শাহাদাত আঙ্গুল আসমানে দিয়ে বলেন, আমরা কারে ভয় করি? কোনটা হাত তুলে না বুঝবেন যে এই দলের লোক। কোন দলের? শুনেন, ওয়াজের আওয়ার পর থেকেই মেজাজটা খারাপ। এর একটা বিষয় হলো, আমারে দেখতে বক্তার মতো দেখা যায় না। যাই হোক, মনে হোক বা না হোক, আওয়াজ দিয়া বলেন, শাহাদাত আঙ্গুল আসমানে দিয়ে বলেন, আমরা কারে ভয় করি? জোরে 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 বলেন, কারে? তাকবীর জোরে দিতে পারবেন? নারে তাকবীর। এই ডায়াবেটিস মার্কা স্লোগান দিলে হবে না, হাত তুলেন, এইভাবে হাত তুলেন, বলেন নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো গড়ে না সংসদে, বলেন কই? কথা কয় না। আমরা মুসলমান, সংসদে কোরআনের আলো জ্বালাইতে চাই কি চাই না?
জোরে কোন চাই কি চাই না? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই রসুল সেনা, তোমার নেতা আমার নেতা, জোরে জোরে, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন তোমার নেতা আমার নেতা, জোরে তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর। আল্লাহ পাক ডাক দিয়ে বলে সূরা আম্বিয়া 107 নং আয়াতের মধ্যে বলেন, পয়গম্বর আমি আল্লাহ আপনাকে গোটা জগতের জন্য রহমত বানাইছি। শুধু মানুষ না, জিন, দৈত্য, দানব সবার জন্য আপনি রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার রসুলের বয়স 9, বলেন কত? আরো জোরে কন, আরো জোরে কন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সিরাতে বিশ্বকোষ মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবী যে রহমত, কেমন রহমত একটু বুঝাই। রসুলের বয়স 9 বছর বয়সে রসুল তার চাচা আবু তালেবের কাছে লালন পালন হতে লাগলো। একবার মক্কার মধ্যে কয়েক মাস যাবত কোনো বৃষ্টি নাই। তো মক্কার যত জমিন, সমস্ত জমিনগুলি চৌচির হয়ে গেছে, শুকিয়ে গেছে, কোনো ধান কোনো কিছু হয় না, পানি নাই, সব কিছু অভাব। তো সব নেতারা মক্কার মধ্যে বড় বড় 30 জন লিডার ছিল। এর মধ্যে 1 নাম্বার লিডার ছিল, 31 নাম্বার লিডার ছিল রসুলের চাচা আবু তালেব। এই 31 জন, এই 30 জন লিডার মক্কা থেকে আবু তালেবের বাসায় গেছে। যায় ডাকদা বলতেছে, লিডার দেশের কি কোনো খবর রাখেন? বলে কি খবর? বলে কয়েক মাস যাবৎ বৃষ্টি নাই, জনগণ এখন বলতেছে বৃষ্টির কোনো ব্যবস্থা করেন। এইবার আবু তালেব ডাক দেয়া বলে, এই বোকারা, বৃষ্টি দেওয়ার মালিক কি আমি নি? আওয়াজ দেয়া বলেন, বৃষ্টি দেওয়ার মালিক কি? এখন বলতেছে, শোনেন, আমাদের পূর্বের বাপ দাদারা বৃষ্টি না আইলে এরা কাবার মালিকের কাছে যাইয়া চাইলে কাবার মালিক বৃষ্টি দিয়ে দিত। তবে কাবা ধরতে হবে এলাকার বড় বড় লিডারেরা। বলে কি করব? বলে চলেন কাবার সামনে যাব, একটা পশুকে জবাই করে রক্তগুলো পাত্রের মধ্যে রাইখা সবাই হাত দিয়া কাবা ধরব। যতক্ষণ পর্যন্ত কাবার মালিক বৃষ্টি দিবে না ততক্ষণ পর্যন্ত আমরা কাবা ছাড়ব না। আমার রসুলের বয়স 9। আবু তালেব বলল, ঠিক আছে চলো, রওনা দিবে। আমার রসুল এত মায়ার রসুল ছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রসুলের জামার আস্তিনটা ধরে ডাক দা বলে, চাচা আইনা তাযহাবু ইয়া আম্মি, ও চাচা আপনি কই যান? কয় কাবার চত্বরে বৃষ্টি আনতে যাই। রসুল ডাক দিয়া বলে, আমারও নিয়ে যান। রসুল্লে হাত ধইরা তার চাচা কাবা চত্বরের দিকে রওনা দিছে। 31 জন লিডার রক্তের মধ্যে হাত দিয়া, পাত্রের মধ্যে হাত দিয়া, ওই রক্ত মাখা হাত নিয়া কাবা চত্বরের মধ্যে লাগাইয়া কাবা চত্বর ধইরা আল্লাহর কাছে চাইবে। আল্লাহর নবী যখন তার চাচার সাথে অগ্রসর হবে, ওই যে 30 জন লিডার ডাক দিয়া বলে, কাবার সামনে শুধু লিডাররা যাবে, কোনো জনগণ যেতে পারবে না। আবু তালেব ওই দিকে লক্ষ্য করে আমার রসুল কি দিয়ে একটা পাথরের মধ্যে বসায় দিল। মক্কার মহিলারা, শিশু, বৃদ্ধ সবাই তাকায় আছে, দেখি 31 জন লিডার মিলা বৃষ্টি আনতে পারে কিনা। রসুল পিছনে আর 30 জন, কথা কয় না। রসুল, জোরে কোন, রসুল আর 30 জন। এইবার 30 জন, 31 জন রসুলের চাচা সহ 31 জন গেছে, যা কাবা ধরছে এইভাবে দেয় দইরা। এইবার ডাক আরম্ভ করছে, ইয়া রব্ব কাবা আগিসনা গাইসাম মুগীসা, ইয়া রব্ব কাবা আগিসনা গাইসাম মুগীসা, ইয়া রব্ব কাবা আগিসনা গাইসাম মুগীসা।
ওই 31 জন লিডার ওই কাবা ধরে ডাকতে লাগলো, ও কাবার মালিক বৃষ্টি দিয়া দাও, বৃষ্টি দিয়া দাও। রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়া বলে, যার কারণে বৃষ্টি দিব তিনি হলো পিছনে, আর তোদের কারণে বৃষ্টি দেই নাই, আর তোরা হলো আমার কাবার সামনে। ও 31 জন লিডার মক্কার মানুষ শোনো, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আমি রব্বুল আলামিন মক্কা কেন দুনিয়ার মধ্যে এক ফোঁটাও বৃষ্টি দিব না যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর অগ্রসর না হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এইবার 31 জন লিডার আবার ডাকতে লাগলো, ইয়া রব্বা কাবা আগিসনা গাইসাম মুগিসা, ও কাবার মালিক বৃষ্টি দিয়া দাও, বৃষ্টি দিয়া দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শোনো, যতক্ষণ পর্যন্ত আমার পয়গম্বর সামনে অগ্রসর না হবে ততক্ষণ পর্যন্ত আমি রব্বুল আলামিন আসমান থেকে এক ফোঁটাও বৃষ্টি আমি জমিনের মধ্যে দিব না। জোরে কন্না সুবহানাল্লাহ। खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था, खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था, वो के सर पाए जमाल सूरह रहमान था, सूरह रहमान था। ओ ज़मीन पर फी फ़क़त अल्लाह का मेहमान था, अल्लाह का मेहमान था। खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था, खल्क में इंसान था लेकिन खुल्क में कुरान था। ओ ज़मीन पर भी फ़क़त अल्लाह का मेहमान था, अल्लाह का मेहमान था। चाल तक मुअजिज़ नुमा थी आमिना की लाल की, चाल तक मुअजिज़ नुमा थी आमिना की लाल की। हर कदम हर सांस एक मिअराज का उन्वान था, मिअराज का उन्वान था। हर कदम हर सांस एक मिअराज का उन्वान था, मिअराज का उन्वान था। जोरे कन्ना अल्लाहु अकबर। आरो जोरे बोलते होबे अल्लाहु अकबर। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আপনাকে রহমত বানাইছি। নবী শুধু মুসলমান না, কাফেরদের জন্য আপনি রহমত। আমি রব্বুল আলামিন গোটা দুনিয়াকে সাজাইছি আপনার দিকে তাকাইয়া, আপনার মহব্বতে আমি গোটা জগৎটাকে আমি আল্লাহ সাজাইছি। জান্নাত আপনাকে দেখা সাজাইছি, জান্নাত আপনার ভালোবাসা সাজাইছি। দুনিয়া আমি আল্লাহ আপনার ভালোবাসা সাজাইছি, আসমান জমিন আমি আল্লাহ আপনার ভালোবাসা সাজাইছি। জোরে কন্না সুবহানাল্লাহ। খালি তাই না, তাই না, গোটা কোরআন আমি আল্লাহ আপনার মহব্বতে সাজাইছি। এত আছে সুবহানাল্লাহ কইলেন। সামনে নির্বাচন, গলা ক্লিয়ার করে। কয় তারিখ ভাইজান? 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এর আগে নেতার পক্ষে স্লোগান দিবেন না? কয় না, দিবেন। যে ভালো তার পক্ষে দিবেন, খারাপ তো না, দিবেন। আমি তো হ্যাঁ এমন বুজুর্গ হয়ে গেছেন না, দিবেন। এর লেগা গলা ক্লিয়ার করেন, দিতে হইব। জোরে করেন ঠিক না বে ঠিক? হকের পক্ষে দিবেন। যে মানুষটা ভালো, যার মাধ্যমে সমাজের ভালো হবে, ওই লোকটার পক্ষে স্লোগান দিবেন। চোর, বাটপার, দুর্নীতিবাজদের পক্ষে কখনো স্লোগান দিবেন না। আপনি যদি আমার আগামী বছরকে সারা জীবন যদি আমার ওয়াজ না করে খাইতে হয়, আমি রিক্সা চালাই খাম, তারপর হক কথা বলুম ইনশাআল্লাহ। কি ভাই আপনারা সবাই আমার পক্ষে না? চোরের পক্ষে থাকবে না ভালো মানুষের পক্ষে থাকবেন? দুর্নীতিবাজের পক্ষে থাকবেন না ভালো মানুষের পক্ষে থাকবেন? চাঁদাবাজের পক্ষে থাকবেন না ভালো মানুষের পক্ষে থাকবেন? কথা ক্লিয়ার। আগামীর বাংলাদেশ ইসলামের হবে। যারা ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব, যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব, যারা আলেম ওলামাদের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে থাকব। জোরে কোন ঠিক তবে ঠিক? কথা ক্লিয়ার? কথা কন না, কথা জোরে কোন কথা। চূড়ান্ত পর্যায়ে মেসেজ। কারণ আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না। এই গাজীপুরে ফ্যাসিস্টদের আমলও আমি এই রকম গলা
উঁচু করে কথা বলছি, তখনও ভয় করি নাই, আর এখন বুঝি ভয় করুন? কথা কয় না। কোরআনের পক্ষে বাধা দিতে আসলে দাঁত একটাও থাকবো না ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? রাজি আছেন না নাই? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? না, আপনারা ঠিক করেন নাই, মনে হয় যে আপনাকে ভালো লাগতেছে না। দরকার হলো আপনাকে লিগা ওই যে মমতাজ আপারে জেলখানে আটকেছেন, মমতাজ আপা যদি এই এলাকায় আইতো দেখতেন এই এলাকার এই রকম মাঠ কমপক্ষে আরো 10টা দরকার আছে। আর জুয়ান গো আগে বুড়ারা আইয়া কইতো আফা বুকটা ফাইটা যায়, হেটা লাগে। এই যুবক আওয়াজ দিয়া বলো ঠিক না বেঠিক? ইসলামের আওয়াজ চলবে না বন্ধ হয়ে যাবে? আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? বলেন কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? মসজিদেরই কোণে বসে তসবিহ নয় তো আর, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। মসজিদেরই কোণে বসে তসবিহ নয় তো আর, তোর হাতে আজ মানায় শুধু ঝকমকে তলোয়ার। করতে বিচার ওই জালিমের আইরে মুজাহিদ, করতে বিচার ওই জালিমের আইরে বিন ওয়ালিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, কইরে খালিদে কইরে অমর, এসেছে নতুন বদর, করে সেই দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানের গীত? নারে তাকবীর, নারে তাকবীর। মনে আছে তো কয় নেতা গেছে সামনে? 31 জন। জোরে কয় না কয়টা? আরো জোরে কন। 31 জন। 24 ঘন্টা পার হয়ে গেছে, ডাক ডাকো ইয়া রব্বা কাবা আগিসনা গাইসাম মুগিসা, আয় মালিক, কাবার মালিক বৃষ্টি দাও। আল্লাহ কয় বৃষ্টি তো দূরের কথা, বাতাস উন্নত কারণে, যার কারণে দিব তিনি পিছনে, আর তোরা তগো কারণে দেই না, তোরা সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর তাকায়া দেখে, কথা কও, হ্যাঁ একটু কথাগুলো আমার ডিস্টার্ব হয়, কারণ আমার সময় কম, তো কাজ বেশি। রসুল পিছনে একটু পর তাকায় দেখে রসুলের চাচা ঘামায়া গেছে, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেছে, একটা তার জামার আস্তিনটা নিয়া, মুরব্বী মানুষ বৈশা পড়ছে, কপালের মধ্যে এইরকম মুইসা দিয়া কয় চাচা এত কষ্ট কইরেন না, আমার একটু সামনে অগ্রসর কইরা দেন, দেখবেন কাবার মালিক বৃষ্টি দিয়া দিব। আপনি একটু গেলে আগায় দেন না আমারে। এই কথা আরেকটা শুনছে, শুনে ডাক ডাকে, আমরা 31 জন পারি না বৃষ্টি আনতে, আর এই পিচ্ছি বলে সামনে গেলে বৃষ্টি আয়া পড়বো। এই কথা বলার পর চাচা তো ভাতিজার বিরুদ্ধে বলছে, একটু কষ্ট পাইছে, বলে চাচা ও ভাতিজা মোহাম্মদ, তোমার সম্মান ওরা বুঝবো না, যাও তুমি পিছনে যায় বৈশা থাকো। এইবার মক্কার সমস্ত মানুষ বলতে লাগলো, কি রে লিডারেরা, বৃষ্টি তো আনতে পারলি না, কি কাম হইল, বৃষ্টি তো আনতে পারলি না। আবার ডাকতেছে ইয়া রব্বা কাবা আগিসনা গাইসাম মুগিসা, কাবার মালিক বৃষ্টি দেন, বৃষ্টি দেন। 2 দিন পার হয়ে গেছে, বৃষ্টির কোনো খবর নেই। এখন তো এরা কসম খেয়ে গেছে একবারে রক্তের মধ্যে যে কাবা ছাড়ুন না যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হইব। আল্লাহ কয় 2 দিন কে, কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবি মাগার বৃষ্টি, কথা কয় না মাগার বৃষ্টি, বৃষ্টি আইতো না, ডাকতে থাক, যতক্ষণ আমার পয়গম্বরের সামনে অগ্রসর না করবি
ততক্ষণ পর্যন্ত বৃষ্টি কখনো আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে কয়েকদিন পার হয়ে যাওয়ার পর এইবার রসুল আবার একটু রাগান্বিত হয়ে বলল, আর কয়দিন বয়ে থাকুন, ও নেতারা আমার একটু অগ্রসর কইরা দেন, ও চাচারা আমার একটু অগ্রসর কইরা দেন, দেখবেন কাবার মালিক বৃষ্টি দিয়ে দিব। মাশাআল্লাহ, হুজুর চলে আসছেন, আমি একটু শেষ করে একটু হুজুর করবো, তাহলে আমি আমার বয়ানটা 5 মিনিটে শেষ করে দিই। হুজুর চলে আসছেন, আমার দায়িত্ব শেষ, আমি শুধু আপনাদেরকে আর অল্প একটু এই 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো, আপনাকে কষ্ট হইব না তো ইনশাল্লাহ। আর হুজুরের কাছেও মাফ চেয়ে নিচ্ছি প্রথমভাবে, যেহেতু হুজুরও মাশাল্লাহ সময় মতো চলে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার একটু রাগান্বিত হয়ে বলে, চাচা অনেক তো ডাকলেন, এইবার আমার একটু দেন না। এইবার 30 জন আবু তালেব ডাক দিয়ে বলতেছে, এই তোমরা তো কয়েকদিন ডাকলা, খবর হইল না, আমার ভাতিজার একটু সামনে অগ্রসর কইরা দাও না। আমার ভাতিজার বরকতের ব্যাপারে মক্কার কোনো মানুষ অজানা নয়, একটু দাও না, কাবার মালিক বৃষ্টি দিয়ে দিতে পারে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রসুলকে সামনে অগ্রসর করে দেওয়া হইল, কয়েকজন সামনে কয়েকজন পিছে। রসুল ডাক দেখা, এই কয়েকজন সামনে পিছে হইল না, সবার পিছনে আইতে হইব, আমি সামনে যাবো। রসুল সামনে, সবাই পিছনে। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দেয়া বলে, মক্কার সব মানুষ মুসল্লি বানাইয়া দিলাম, আপনারে ইমাম বানাইয়া দিলাম। এইবার রসুল সামনে অগ্রসর হয়েছে, একজন ডাক ডাক, ও মোহাম্মদ কই, বৃষ্টি কই, একটু ধৈর্য ধরেন। এইবার আমার রসুল একটু ডাকে নেই, ইয়া রব্বা কাবা আগিস্তা, কিছু বলে নেই, শুধু তার চেহারাটা আসমানের দিকে তুলছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চেহারা মোবারক আসমানের মধ্যে দিতে দেরি, রব্বুল আলামিন ওই কাবার আসমানের মধ্যে কালো মেঘ দিয়ে রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিতে দেরি হয় নাই। একটু পর যখন আমার রসুল তার চক্ষুগুলো আবার আসমানে দিয়ে দিছে, ওই মুহূর্তের মধ্যে ওই মক্কার আসমানের মধ্যে বৃষ্টি ঘুম ঘুম আরম্ভ হয়ে গেছে। এইবার আমার রসুল যখন আবার নজর দিছে, রব্বুল আলামিন ওই আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনের মধ্যে ফেলতে আরম্ভ করলো। এমন রহমতের বৃষ্টি, ওই বৃষ্টির মাধ্যমে কূপগুলো, নালাগুলো, নদীগুলো, মক্কার অলিগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেল। এইবার যখন মক্কার মানুষ বলতে লাগলো, মুহাম্মদ আ গায়া রহমত সা গায়া, মুহাম্মদ আ গায়া রহমত সা গায়া। এইবার মক্কার মানুষ বলতে লাগলো, আমার নবী বৃষ্টির মধ্যে, মক্কার মানুষ সবাই বৃষ্টির মধ্যে ভিজে গেল। রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, বন্ধু আপনি কেন মাথা উত্তোলন করলেন? কষ্ট করে কেন মাথা উত্তোলন করলেন? শুধু আঙ্গুলের ইশারা দিতেন, আমি রব্বুল আলামিন মক্কা কেন, মক্কা কেন, সারা দুনিয়া আমি বৃষ্টি দিয়া পরিপূর্ণ করে দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। খসাফাল কমারু বিজামালিহি নাতাকাল হাজারু বিজালালিহি, খসাফাল কমারু বিজামালিহি নাতাকাল হাজারু বিজালালিহি, ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কারণে সূরাতুল আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব্বুল আলামিন গোটা জগতের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুধু তাই না, আপনার এমন আশিকদেরকে প্রেরণ করলাম যারা আপনার জন্য দরকার হলে নিজের জীবনকে এই রকম ভাবে কুরবানি করতে প্রস্তুত। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান, বয়ান শেষ, একটা তাকবীর দিবেন। আজকে যদি এই গাজীপুরের মধ্যে, আজকে যদি শ্রীপুরের মধ্যে কোন আল্লাহর নবী দুশ্মন যদি এই রকম রসূলের বিরুদ্ধে কটূক্তি করে, রসূল ডাক দিয়ে বলে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, ওই আল্লাহর নবীর দুশ্মনকে এই জমিন থেকে উৎখাত করার জন্য যদি আরেকটা যুদ্ধের ঘোষণা করতে হয়, ওই নাস্তিকের বাচ্চাকে উৎখাত করার জন্য আরেকটা যদি রক্তক্ষয়ী যুদ্ধ হয়, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি
ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি হামলা মামলা শিকার হতে হয়, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি সন্তানকে পিতৃহারা করতে হয়, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি মা বাবাকে সন্তান হারা করতে হয়, ওই নাস্তিককে উৎখাত করার জন্য যদি বুকের মধ্যে বুলেট নিতে হয়, কারা কারা রাজি আছো? দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও, দাঁড়াই আল্লাহরে দেখায়া দাও। নারে নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্ব নবীর অপমান। এবার আমি একটা স্লোগান দেই, দাঁড়া একটা স্লোগান দিবেন, শেষ। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।